গুগলে সার্চ করবা, দেখো মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী যেই সমস্ত কথা বলে গেল, এই সমস্ত কথা সূরাতুন নিসা 63 নম্বর আয়াতের মধ্যে আছে কিনা? সূরাতুন নিসা 63 নম্বর আয়াত, বলো কত নম্বর আয়াত? 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কসম খায় বলেন, ফালা না রাব্বিকা ওয়া রাব্বিকা ওয়া রাব্বিকা, হে মুহাম্মদ আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, পরস্পরের দুই ব্যক্তি ঝগড়া লাগছেন, আপনাকে যতক্ষণ পর্যন্ত বিচারক হিসেবে না মানবে, সে আর যাই হত্যা করো, ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? তার বিচার শুধু মানলে হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আপনি যে বিচার করবেন সেই বিচার সম্পর্কে কোন ধরনের কণ্ঠাবোধ থাকা যাবে না। ওই সাল্লিমু তাসলিমা, আপনি যে বিচার করবেন সেই বিচারকে স্বতঃস্ফূর্তভাবে মনে প্রাণে মানতে হবে। মানলেই তবে মাত্র, কেবলমাত্র, সবেমাত্র একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তারা হাজিরিন, এই আয়াতের মাধ্যমে সমস্ত ফকিহ, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, সমস্ত ইসলামী স্কলাররা একমত পোষণ করেছেন, আল্লাহ এবং রাসূলকে যারা গালিগালাজ করবে, কটূক্তি করবে, তাদের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। কথা বলা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই তো শুনলেন মানুষের কথা। জিন যদি আল্লাহর নবীকে গালি দেয়, তার কি শাস্তি শোনার দরকার আছে? নাই। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে পাহাড়টি স্থাপিত হয়েছে, সেই পাহাড়ের নাম হলো আবু কাবিস পাহাড়। বলেন সেই পাহাড়ের নাম কি? পৃথিবীর বুকে সর্বপ্রথম যে পাহাড়টা স্থাপিত হয়েছে, সেই পাহাড়ের নাম হচ্ছে আবু কাবিস পাহাড়। বলেন সেই পাহাড়ের নাম কি? আবু কাবিস পাহাড়।